সুরে নবী, ওই নবী ধমক দিয়ে বলছেন সাবধান, যারা সামর্থ্য থাকার পরে কুরবানি দিবে না তারা যেন ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। তারা যেন ঈদগাহে না আসে, যারা কুরবানি দেবে না সামর্থ্য হওয়ার পরেও। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে এবার কার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব, এক মাসআলা এসেছে যে রাসূল বলেছেন যে যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে, তাদের প্রতি যাদের প্রতি যাকাত ফরজ তারাই কুরবানি তাদের প্রতি ওয়াজিব। এই মাসআলা আরো সুন্দর করে, যেমন মনে করেন 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে প্রায় 7 লাখ ভরি, আর 52.5 ভরি রূপার দাম বর্তমানে মনে করেন 60,000। কত? 60,000। ওই সম্পদটা যদি জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন, যাকাতের সময় কিন্তু নেশাব পরিমাণ মাল 1 বছর পূর্ণ আপনার কাছে থাকতে হবে, ঠিক কি না? যাকাতের মাল পূর্ণ 1 বছর যদি আপনার কাছে এই নেশাব পরিমাণ, নেশাবটা কি 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই দাম অথবা এই সমমূল্যের সম্পদ যদি আপনার কাছে পূর্ণ 1 বছর থাকে, তাহলে আপনার প্রতি যাকাত দেওয়া বছরে একবার ফরজ। কি ফরজ? আর এই নেশাব পরিমাণ সম্পদটাই যদি জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সুবহে সাদিক পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ সুবহে সাদিক থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, এই 3 দিন যার কাছে এই নেশাব পরিমাণ সম্পদ থাকবে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। কি বললাম? ওয়াজিব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা কোট করেছেন যে যার সামর্থ্য হওয়ার পরও কুরবানি দিল না, সাবধান, সেজন্য ঈদগাহে না আসে, ঈদের নামাজে আমাদের সাথে শরীক না হয়। ধমক দিলেন। তখন ওই হাদিসটা কোট করে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে বর্তমানে একবার সহজ করে দেই, আপনার 60,000 3 দিন থাকতে হবে না, আপনার এই 7 লক্ষ টাকা 3 দিনের মধ্যে যে কোনো একদিন থাকতে হবে না। আপনি এই 3 দিন জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি আপনার দুনিয়ার সমস্ত কাজ, সমস্ত খরচ দেওয়ার পরে, পারিবারিক খরচ, সাংসারিক খরচ, ছেলে মেয়ের খরচ, বিবি বাচ্চার খরচ, দুনিয়াবি খরচ, সামাজিক খরচ, নিজের খরচ, সমস্ত খরচ বহন করার পরে জিলহজের 10, 11 এবং 12 এই 3 দিন যদি একটি বকরি কিনার মতো টাকা আপনার কাছে থাকে, কি কিনা? একটি ছাগল কিনার মতো টাকা যদি আপনার কাছে থাকে, মনে করেন 15 থেকে 20,000। কত বললাম? 15 থেকে 20,000 টাকা। কারণ এটার গুরুত্ব খুবই অনেক বেশি গুরুত্ব। এই কোরবানি ইব্রাহিম নবী থেকে কোরবানি এসেছে, ইব্রাহিম নবী সুন্নাত, ইব্রাহিম নবীর আদর্শ রাসূল বলেছেন, এই জন্য এই কোরবানি কোনো ক্রমে ছাড়া যাবে না। এই জন্য অন্তত আমি বলবো এই 10, 11, 12 এই 3 দিন ওই হাদিসের রেফারেন্সে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে অন্তত একটি ছাগল কেনার মতো টাকা যদি কারো থাকে, 15 থেকে 20,000। কত? 15 থেকে 20,000 টাকা সব খরচ বহন করার পরে যদি কারো কাছে এই 3 দিনের যে কোনো একদিন থাকে, তাহলে তার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। তার প্রতি কুরবানি দেওয়া কি ওয়াজিব। আর কুরবানির অনেক ফজিলত, অনেক ফজিলত। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা প্রায় 293টা পরীক্ষা করেছিলেন। কয়টা? 293টা পরীক্ষা ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা নবী কে করেছিলেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ। তার মধ্যে 40টা পরীক্ষা, বড় বড় পরীক্ষা করেছিলেন। কয়টা? বড় বড় পরীক্ষা ছিল 40টা। আর সর্বমোট ছোট বড় মিলিয়ে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা 293টা পরীক্ষা করেছিলেন দুনিয়ার ভিতরে। সুবহানাল্লাহ। তখন ওই নবী কত কষ্ট করে ওই নবী পরীক্ষা, সন্তানকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, কিন্তু আল্লাহ তার পরীক্ষা ভালো লাগলো। আল্লাহ বললেন এখন আর সন্তান কুরবানি দেওয়া লাগবে না, এখন প্রত্যেক বছরে তোমরা একটা পশু কুরবানি দিও, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওই থেকে কুরবানিটা অনেক দামি, অনেক পাওয়ার। যদিও এটা ওয়াজিব হয়, কিন্তু এটা অনেক দাম, অনেক পাওয়ার। এটা ঈমানি পরীক্ষা। কোন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন সবাই যেন দিতে পারি, নাকি? 15-20,000 টাকা 3 দিনে যে কোনো একদিন থাকবে না, এরকম কোনো মানুষ পাওয়া
যাবে না আমার মনে হয়। এই জন্য সবাই কুরবানি দিবেন। কুরবানি অনেক ফজিলত, অনেক ফজিলত। বলা হয়েছে আপনি যদি নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে উঠতে যান তাহলে পরীক্ষা লাগেনি? আপনি 5 পাস করলে 6 উঠবেন, মেট্রিক করলে ইন্টারমিডিয়েট উঠবেন, অনার্স করতে পারলে মাস্টার্সে যাবেন, মাস্টার্স করতে চাইলে বাইরে ডিগ্রিতে যাবেন, পিএইচডি হোল্ডার এই বাইরে যেতে হবে। এটা পাস করার পরে যদি নিচেরটা ফেল করেন উপরে উঠতে পারবেন না। তাহলে যদি আল্লাহর নিকটে যেতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর ওলি হতে চান, আল্লাহর দিদার লাভ করতে চান, তাহলে ওই পরীক্ষা পাস করে যেতে হবে। ঠিক না? আল্লাহ যে কুরবানি দিয়েছে এই কুরবানি পাস করে আপনি স্টেপ বাই স্টেপ, র‍্যাঙ্ক বাই র‍্যাঙ্ক থেকে উঠতে হবে, নতুবা আপনি উপরে যেতে পারবেন না। ঠিক না? এজন্য রাসূল বলেছেন যাদের সামর্থ্য পাওয়ার পরে কুরবানি দিবে না তারা যেন ঈদগাহে না আসে, তারা যেন ঈদগাহে না আসে, তারা যেন ঈদের নামাজে না আসে। সাবধান, সত্য কথা বলছে, সতর্কবাণী। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আলী, আমি তো চলে যাব তোমাদের মাঝে, বেশি দিন থাকবো না, তবে হে আলী, আমি যাওয়ার পরে আমার জন্য তুমি কুরবানি দিবা, আমার পক্ষ থেকে তুমি কুরবানি দিবা। কোন সুবহানাল্লাহ। হযরতে আলী বর্ণনা করেছেন রাসূল বলে যাওয়ার পরে আমি হযরতে আলী যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলাম আমার রাসূলের নামে একটা ছাগল, একটা বকরি, একটা প্রাণী, আর আমি আলীর পক্ষ থেকে একটা প্রাণী, একটা বকরি, এই মোট 2টা বকরি, 2টা দুম্বা আমি সারা জীবন কুরবানি দিয়েছিলাম। সুবহান। দেখছেন কত ভালোবাসা রাসূলের, যে আমি আল্লাহ রাসূল বলে যাওয়ার পরে রাসূল চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু আমি যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন 2টা প্রাণী, একটা আমার রাসূলের পক্ষ থেকে আর একটা আমি হযরতে আলীর পক্ষ থেকে, যতদিন বেঁচে ছিলাম এতদিন আল্লাহর নামে 2টা পশু কুরবানি দিয়েছিলাম। সুবহান। কত ভালোবাসা, ঠিক না? আর আমরা কিভাবে বাঁচবো, কিভাবে না দেওয়া যায়, গরিব, এই সেই বহুত কিছু অজুহাত, কোনো শেষ নাই। ডান হাত, বাম হাত আর অজুহাত, এই 3টার কোনো শেষ নাই। এই জন্য রাসূল বলেছেন সাহাবীরা তোমরা কুরবানি দিবা। কুরবানি এমন একটা সেনসিটিভ ইবাদত, এমন একটা সেনসিটিভ ইবাদত। এই মাসালাগুলা আগামী জুমা ইনশাআল্লাহ বলবো, যে কুরবানির যে মাসাইল গুলা দেখা যায় আমাদের সব ঠিক আছে, কিন্তু কুরবানির মাসাইল, কুরবানির শরীয়ত, কুরবানির নিয়ম কারণ ইসলামিক না জানার কারণে আমাদের কুরবানি গুলা বিফলে চলে যায়, আমাদের কুরবানি গুলা আল্লাহর আরশে আজিমে পৌঁছে না। ঠিক কি না? ঘুমায় না, এই ঘুমান। 2 জায়গায় আসলে মানুষ বেশি ঘুমায়, এক হলো মসজিদের ভিতরে, আর এক হলো মাহফিলের ভিতরে। একজন প্রশ্ন করছে, হুজুর বেশি ঘুমায় কেরে? ওই এই 2 জায়গা হলো শান্তির জায়গা, পৃথিবীতে কোথাও কোনো শান্তির জায়গা নাই, এই জায়গা শান্তির জায়গা। এই জায়গা পাইলে শয়তানে তার বয়ে পায় না, শয়তান এরা ঘুম দেয়। কি দেয়? ঘুম দিয়ে তারা কথাটি না শুনতে পারে। জরুরি কথাগুলা আগামী 1 সপ্তাহ জুমার কিতা একত্রিত হওয়া, আগামী 1 সপ্তাহ, ফিউচার 1 সপ্তাহ আমরা কিভাবে চলবো, কিভাবে খাইবো, কিভাবে ব্যবসা করবো, কিভাবে কৃষি কাজ করবো। আপনাদের দিকে কৃষি কাজ খুব ভালো, এইগুলা এই 1 সপ্তাহ ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে অ্যাডভাইস করবে, প্রশিক্ষণ দিবে, আপনাদের রেজুলেশন দেখাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বললেন, সাহাবীরা তোমরা কুরবানি ছাড়বা না। কুরবানি এমন একটা সেনসিটিভ ইবাদত, রমজান একটা সেনসিটিভ ইবাদত, আর কুরবানি একটা সেনসিটিভ ইবাদত, যেটা দুনিয়ার মানুষ কেউ দেখতে পারে না, কেউ শুনতে পারে না, কেউ ইচ্ছা করলেও দিতে পারে না। যেমন মনে করেন আপনার কোটিপতি, আপনি 20 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছেন ঢাকা গাবতলী থেকে, কিন্তু আপনার নিয়ত ঠিক নাই। সারা দুনিয়ার মানুষ জানে আপনি কোটিপতি, 20 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছেন, কিন্তু আপনার মন ঠিক নাই, দুনিয়ার কেউ জানে না। সবাই জানে আপনার মন ঠিক আছে, কুরবানি ঠিক আছে, বড় গরু আনছেন, অনেক বড় লোক আপনি, কিন্তু আপনার মন ঠিক নাই, নিয়ত ঠিক নাই, কুরবানির আল্লাহর জন্য করতেছেন না, দুনিয়াবি অন্য কিছুর জন্য করতেছেন, তখন এই কুরবানি বাদ হয়ে যাবে, কিন্তু দুনিয়ার মানুষ তা জানবে না। ঠিক কি না? এই জন্য এটা খুবই সেনসিটিভ ইবাদত কুরবানি। এটা বুঝতে হবে, জানতে হবে, সঠিক নিয়মে, সহি নিয়মে করতে হবে। তাহলেই আল্লাহ ইব্রাহিম নবী যেভাবে কুরবানি কবুল হয়েছে, হযরতে হাবিলের যেভাবে কুরবানি কবুল হয়েছে, সেইভাবে কবুল হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, এইভাবে কবুল হবে। এজন্য সবাই প্রস্তুতি নেন, যেহেতু আমরা গরিব মানুষ, হজ্জে যাইতে পারি নাই, হজ্জের মাস, ঠিক কিনা?
রাসূল আরবি বলছেন কেউ যদি একবার খালেস নিয়তে সহিহ নিয়তে হালাল টাকা দিয়ে একবার হজে যায়, আল্লাহর ঘরটা হারাম ঘরটা তাওয়াফ করে আর রাসূলের রওজাটা জিয়ারত করে সালাম দেয়, রাসূলকে কাছে দোয়া চায়, ওই হজের কারণে আল্লাহ তার জীবনের যত গুনাহ 60 বছর যত গুনাহ করেছে, 80 বছর যত গুনাহ করেছে সমস্ত গুনাহ তাকে maaf করে তাদের নিষ্পাপ বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। হজ কত দাম, কিন্তু গরিব হওয়ার কারণে আমরা যেতে পারি নাই। কিন্তু একটা অপশন আমাদের কাছে আছে, কুরবানি। এই কুরবানি সেনসিটিভ ইবাদতটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আল্লাহ হয়তোবা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, ঠিক কি না? এজন্য এই ইবাদতটা আমার জন্য না চাই, কুরবানি একটা লোক যেন কুরবানি বাদ না থাকে। আমি গরিব মানুষ, আমি অন্তত একটা শরীক হইলাম, 10,000 15,000 20,000 টাকা দিয়া অন্তত একটা ছাগল দিলাম। এখানে একটা প্রশ্ন, হ্যাঁ, যে সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর আচ্ছা আমরা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কুরবানি বিষয়ে, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কুরবানি কোনটা? সুবহানাল্লাহ বলেন। এটা দরকার আছে নি? কইতাম না ওইটা? রাসূল আমার বলছেন সবচেয়ে উত্তম কুরবানি, পিওর কুরবানি হলো পৃথিবীর ভিতরে এককভাবে কুরবানি দেওয়া। কি দেওয়া? আপনি গরিব মানুষ, গরু পাচ্ছেন না, শরীকও পাচ্ছেন না, আপনি একটা ছাগল দিয়ে কুরবানি দিবেন। আপনি এককভাবে কুরবানি দিবেন, যদিও সেটা গরু না হয়, দুম্বা না হয়, উট না হয়, হ্যাঁ, মহিষ না হয়, গরু না হয়, অন্তত একটা ছাগল 20,000 টাকা, 15,000, 12,000 টাকা, হ্যাঁ, অন্তত ছাগল দিয়েও যদি দেন, এককভাবে যদি দেন, এটাই সবচেয়ে পিওর কুরবানি, 1 নাম্বার কুরবানি। সুবহানাল্লাহ। কেমনে বুঝলেন? মনে করেন আপনি 7 জন লইছেন, 7 জনের ভিতরে 6 জনের ইনকাম হালাল, 6 জনের নিয়ত সহি, সব পিওর, কিন্তু একজনের নিয়ত পিওর না। আরে মানুষ কি করবো না পারলে, আরে দেখ গোস্ত কতরা ভাই, এই দুনিয়াবি হাসিল রিয়া, একটা নিয়ত ঠিক নাই, এই জন্য সবার কুরবানি বাদ হয়ে যাবে। কারণ মানুষ হইতে পারে 7 মানুষ, ব্যক্তি হইতে পারে 7 জন, কিন্তু কুরবানি হচ্ছে তো একটা প্রাণী, ঠিক কিনা বলেন? তাহলে একটা নিয়ত পাবিলে 7 জনের কুরবানি শেষ, এই গরুর কুরবানিও শেষ, কারোর কুরবানি কবুল হবে না, বাদ হয়ে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম একাভাবে কুরবানি দিবেন, একা কুরবানি দিবেন। গরু না হলে অন্তত ছাগল হলেও দিবেন, একা কুরবানি সবচেয়ে পিওর। কারণ আপনার মনকে আপনি ঠিক করতে পারবেন, আর এক ভাই শরীক ভাইয়ের মন আপনি ঠিক করতে পারবেন না, ঠিক কিনা? আপনার মন আপনি ঠিক করতে পারবেন যে না বুঝতে হইলে ভাই, না হইলে নাই, আমি শুধু কুরবানি দেবো আমার আল্লাহকে খুশি করার জন্য, যেমন ভাবে আমাদের পিতা ইব্রাহিম নবী আল্লাহর জন্য করছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি শুধু আমার কুরবানি দেবো গোস্তের জন্য না, মানুষ কি বলবে সেজন্য না, আমি শুধু কুরবানি দেবো আমার আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো রিজন, আর কোনো বিকজ আমার মনে অন্তরে নাই। কথা ঠিক আছে? ঠিক আছে কথা? তাহলে সবচেয়ে উত্তম হলো এককভাবে কুরবানি দেওয়া। তাহলে আপনার মনটা আপনি ঠিক করতে পারবেন সময় নিয়ে। তাহলে এখনো যদি মনটা খারাপ থাকে, এই কুরবানির আগে যা মনটা একবার দয়া দিয়া মনটা মানে ক্লিয়ার করে লাইবেন যে আরে আল্লাহ দেখতেছে, কারণ আমি দেবো না, আল্লাহ তোমার আমি দিতেছে, নিজের নিজে ঠিক করতে পারবেন নিয়ত করে, কি বলেন? কিন্তু 7 জনে গিয়ে তো আপনি পারবেন না, যদিও তারা মুখে মুখে বলে হ্যাঁ নিয়ত ঠিক আছে যাও। এই জন্য শরীক নির্বাচন করতে খুব সতর্ক। রাসূল বলেছেন খুব খবর নিবা, তুমি যে শরীক নিতেছ একজনের জন্য 7 জনের কুরবানি বাদ হয়ে যাবে, 6 জনের কুরবানি বাদ হয়ে যাবে, টাকা তো বাদই হবে। এই জন্য শরীক নেওয়ার সময় নির্বাচন করতে হবে যে এই কুরবানি যে টাকাটা দিতেছে টাকাটা হালাল কিনা। যদি টাকা হালাল না হয় এই কুরবানি হবে না। দেখবা তার নিয়ত ঠিক কিনা। তার যদি নিয়ত একজনের বাদ হয়, বেসহি হয়, তাহলে সবার কুরবানি বাদ হয়ে যাবে। অনেক কিছু আছে। এই জন্য সবচেয়ে উত্তম একা কুরবানি দেওয়া। যদিও উট না দিতে পারেন, মহিষ না দিতে পারেন, গরু দিতে না পারেন, ছাগল লইলেও দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন কয়টি প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যায়? কয় ধরনের প্রাণী? 6 ধরনের। কয় ধরনের? জোরে বলেন। 6 ধরনের প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যায়। কেউ বলতে পারবেন কি কি? এত ভালো শিক্ষিত আপনারা, বুজুর্গ মানুষ, একজনও পারবেন না। আমি তো বলবই, আমি কি না বলে থাকবো না। 1 নম্বর হলো উট। 1 নম্বর কি? এটার বয়স অন্তত নিম্নে 5 বছর হতে হবে। 5 বছর উপরে যা হয়, নিম্নে 5 বছর, 5 বছর উটের।
2 নম্বর হলো গরু, অন্তত 2 বছর হইতে হইব, এর নিচে হইলে হবে না। 3 নম্বর মহিষ, এটাও নিম্নে 2 বছর হতে হবে বয়স, নতুবা এটা দিয়ে কুরবানি হবে না। 4 নম্বর হইল গিয়া ছাগল, এটা অন্তত 1 বছর হইতে হইব নিম্নে, উপরে যা হয়। 5 নম্বর হইল গিয়া ভেড়া, অন্তত 1 বছর হইতে হইব বয়স নিম্নে। 6 নম্বর হইল দুম্বা, এটা বাংলাদেশে কম পাওয়া যায়, সৌদি আরবে পাওয়া যায়। তো এই 6টা প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এই 6টা প্রাণী থেকে যে কোনো একটা প্রাণী দিয়ে আপনি কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বুঝে আছে? এই জন্য শরীক নির্বাচনে সাবধান, খুবই সাবধান। একজনের জন্য 1 নিয়তের লেগা, এই মনে করেন উনি শরীকে নিচে 30,000 করে, 40,000 করে, 20,000 করে, এর মধ্যে 100 টাকা হারাম, মানে এটা করতে আনছে এতে নিজেও জানে না। আসেন এরকম কিছু, যেমন রিপোর্ট ভাই মনে করেন ব্যবসা করে সরকারি, সব হালাল, কিন্তু একদিন উনি ঘুমের মধ্যে কাটাকাটি দিয়ে গেছে, হাতে দিয়ে বামাতে লিয়ে রেখে দিচ্ছে, ওই হালাল লিল্লাগে রেখে দিচ্ছে। তো বেড়ার খেয়াল নাই, এই ভাইটা এসে শুক্রবারে বৃহস্পতিবার রাত্রে তখন কোরবানি দেওয়ার সময় এটি হারাই দিয়ে লেছে, কিন্তু বেড়ার দেওয়ার খেয়াল নাই। কিন্তু ওই হারাম টাকাটার কারণে সব হালাল দিয়ে বাদ হয়েছে, হেরও বাদ হয়েছে, হেরা আরো 6 জনের কুরবানি বাদ হয়েছে। কথা বলছেন নি? কথা বলছেন নি? এমনি বালা করে কেউ বুঝাইতো না, বুঝাইতো না। ওই বড় বড় মাসালা করে দেখব কোনটা, যে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা হইলে আপনার প্রতি ওয়াজিব কুরবানি এই 3 দিন। তা আমরা তো মনে করি আরে আমরা তো হইছে না, কিন্তু বর্তমানে 7.5 ভরি স্বর্ণের দাম হইলো 7 লাখ প্লাস। কি বলেন? 7 লাখ প্লাস। আর 52 ভরি রূপার দাম বর্তমানে 60-এর উপরে, 60 থেকে 70 এরকম হবে। তা আপনি দেখুন না, এই 3 দিন তো আমার 70,000 ক্যাশ নাই, আমার মনে হয় না, কিন্তু না, রাসূল আরবি অপশন দিয়েছেন 4টা। কয়টা? 4টা অপশন দিয়েছেন। এই 4টা অপশনের 4টার মধ্যে যে কোনো একটা যদি আপনার এই 3 দিন থাকে, এই 3 দিন থাকে, তাহলে আপনার প্রতি কুরবানি করা ওয়াজিব। কি ওয়াজিব? এক হইল গিয়ে আপনার এই যে অন্তত একটা ছাগল কিনা বা গরু কিনার মতো টাকা যদি আপনার কাছে থাকে, ধরেন না 20,000 টাকা, অথবা এই সম্পদের স্বর্ণ বা রূপা অথবা এমন জিনিসপাতি আপনার ঘরে আছে যেটা আপনি ব্যবহার করেন না। যেমন আপনার 3টা ক্ষেত আছে, একটা ক্ষেত 2টা ক্ষেত ব্যবহার হয়, একটা ব্যবহার হয় না, ওইটা ছাড়াও আপনার সুন্দর চলে, ওই ক্ষেত্র সম্পদ আপনার এই নেশাবের ভিতরে আনতে হবে, কুরবানি নেশাবের ভিতরে। হিসাব দরকার নাই, সহজ বুদ্ধি, যে এই 3 দিন যদি আপনার কাছে সব খরচের পরে, সব খরচ বাদ দিয়া এই 3 দিনের যে কোনো একদিন অথবা 3 দিন যে কোনো একদিন 20,000 টাকার মতো থাকে, তাহলে আপনি কুরবানি আপনার প্রতি ওয়াজিব। এক কথাই শেষ, ঠিক কিনা? আর সবচেয়ে সহি 1 নম্বর কুরবানি হলো এককভাবে দেওয়া, যদিও সেটা একটা ছাগল হয়, ঠিক কিনা? এই জন্য এই আমলগুলা, 1 নম্বর আমল বললাম জিলহজের 9টা রোজা রাখবেন। 2 নম্বর আমল আজকের সন্ধ্যার আগে থেকেই চোখ, চুল, পশম এগুলা কেটে দিবেন, আর 10 তারিখের আগে আর কাটা যাবে না। আর যারা কুরবানি না দিবেন তারাও যদি এই আমলটা করে, তারা ছোট্ট একটা কুরবানির সওয়াব আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ। কেমন সান্ত্বনামূলক, যেমন মনে করেন রাসূলের এক হাদিসে, বুখারীর হাদিসে এসেছে, কেউ যদি জুমার দিন আযান শুনছে, সুন্দর করে ওযু বানাইছে, সুন্দর করে নামাজ পড়ছে, সুন্দর পরিষ্কার কাপড় পরছে, সুন্নতি কাপড় পইরা জুমার মধ্যে সবার আগে আসছে, জুমার নামাজে সামনে আইয়া বসছে, হুজুরের আলোচনা খুব খেয়াল করে শুনছে, কোনো কথা বলে নাই, সাইড এফেক্ট করে নাই, চুপ করে কথা শুনছে, হুজুরের সাথে সুন্দর করে নামাজ পড়ছে, কোনো কথা বলে নাই মসজিদে। নামাজ পড়ার পরে সুন্দর করে বাড়ি যাইতেছে, রাস্তায় মানুষের সাথে দেখা হয়েছে, শুধু সালাম আর উত্তর, এছাড়া কোনো কথা বলে নাই, ওযু সহ বাড়িতে যাইতে পারছে এই অবস্থায়, তাহলে তাকে আল্লাহ একটা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন সেই জন্য হজ করে বাড়িতে গেল। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? মানে ওযু অবস্থায় আসতে হবে, আয়েশা মসজিদে কোনো কথা বলা যাবে না, সুন্দর করে সব নামাজ ওয়াজ শুনবে, এবং যাওয়ার সময় ওযু অবস্থায় যাইতে হইব, ওযুটা নিয়ে ওযুটা সহ বাড়িতে যাইতে হইব। আমি প্রতিমধ্যে কোনো কথা বলতে পারবে না, শুধু সালাম কেউ দিলে এই সালাম উত্তর জবাব এটাই চলবে, বাড়িতে চলে যাবে। রাসূল বলেছেন তাকে যে সেজন্য হজ করে বাড়িতে গেল, এই সওয়াব আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে গরিবের জুমার দিন হলো গরিবের হজের দিন, এই যে এই কারণে বলছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাদিস বলছে কি রাসূল, যে এই জন্যই বলছে এই গরিব যারা হজে যায় তারা না, তোমাদের জন্য জুমার দিনটা হলো হজের দিন, এই হজটা তোমরা এইভাবে পালন করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আইয়া মসজিদে এই কথা এই ঘুমায়, হ্যাঁ, এই অবস্থা চলতে আছে আমাদের দেশটা। কি বলেন না, কিটা বলবে না, এই যে চলতে আছে। আল্লাহ যদি হেদায়েত করে, কর আমিন কর, আমিন কর, আল্লাহ যদি হেদায়েত করে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আখির দাওয়ানা।